এই শালা হাসিবে তার মেয়ের তোর সাগরে তোলা হাসা যাবে না বম বম খুশি পাগলা খালো পাগলি খুশি এই কারণে এই যে পতাকা করা হয়েছে তার বানানো তুই লাগাইতে বন্দনা করতে হবে। হ্যাঁ এই যে মা পুরুষের কাজ তাই না মা পুরুষের আদি ভাষা যেমন তার পিতা মাতা আছে তার পিতা মাতা চর্চা করা হয় না তাই এই আদি ভাষায় কিভাবে তার প্রকাশ করা হবে সরস্বতী ওকে মাগে পাগল মাতা জগতের জ্বলনী ও হইতে লক্ষ্মী দেবী ওকে মাগে তোমাদের চরণে আমরা ও হইতে লক্ষ্মী
শিবের বাবা ও কি মাগে তুমি মাতা শিবের ধরনি তাই না এ পারতা মাসে মাতা তুমি মাতা অসুরকে নাশ করেছে অসুর নাশিনী বলা হয় তাই না এবারে শিবের ভালো হচ্ছে ভালো আছে তুমি শিবের অতুলনীয় নাটি বাবু তোমার চরণে মাগি তোমার চরণে শরণ নিয়ে তোমার গান শুরু করছি আদি বন্ধন এখানে সমাপ্ত করে এই যে সরে দাঁড়িয়েছি তার পূর্বে এই যে মা সরস্বতী আছে রয়েছে সামনে আচ্ছা দিও না করতে হবে তাই না
একটু আছে তাই না? আচ্ছা আচ্ছা কার বন্দনা করবো? তার বন্দনা করবে এই যে আদিগুরু পিতা মাতা আছে, আছে। আমাদের কার বন্দনা করতে হবে। ও গরুরাকে বন্দনা করবে না ওই গুরু, গুরু গুরু, হ্যাঁ। আদিগুরু। আচ্ছা যার জন্য পৃথিবীতে এসেছি। এসেছি সেই গুরু। আচ্ছা অবশ্যই করতে হবে তবে পিতা মাতা। তবে পিতা মাতা বন্দনা করি। করিয়া দত্ত যাহার কৃপাতে দেখি। এই যে দত্ত ভগবান আজকে পিতা মাতার জন্যে আচ্ছা আমরা সংসার ভ্রমণ দেখতেছি। দেখতেছি তাই পিতা মাতার চরণে শত কোটি এবার কার বন্দনা করবো? এটা দীক্ষাগুরু শিক্ষাগুরু আছে এই দীক্ষাগুরু শিক্ষাগুরু চন্দন না অবশ্যই করতে হবে তবে দীক্ষা তাই বলবে না তবে দীক্ষাগুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায় যে হস্তে শিখালো আমায় এই আচ্ছা তাই বলবে আচ্ছা কার বন্দনা করবেন এই যে আসের মধ্যে যত জ্ঞানীগুলি বসছে আছে সবাইকে করা আছে করতে করতে চরণ বন্দনা করতে হবে তবে জ্ঞানী গুণ তবে জ্ঞানী গুণের চরণ বন্দি না পাইলাম কি তারাই আমার গুরু তোমরা আমার এই আহার বসে না দিলে তাদের আমরা শিখ দিলে আমরা আমার শিষ হ্যাঁ আমার গুরু তাদের আমরা গুরু বললাম। আচ্ছা এই আসরের মধ্যে জ্ঞানীগুলি বসিয়েছি আছে। সবাইকে আমরা গুরু পদ দিয়েছি দিয়েছি। আমরা তাদের শিষ্য হয়েছি হয়েছি তাই আচ্ছা। গুরুদেবের চরণে আচ্ছা শতকোটি প্রণাম আমার কি বলতেছে বলেন গুরু হইয়াছে আরে গাড়ি হইয়া শিষ্যকে যদি আঘাত করা করা যায় যায়। তাহলে পরজন্মে জন্ম হবে ও তার যে কাছে। দাদা তার বাপ কাঁদি তাদের তার না হবে হবে। এটা তোমার কথা আমার কথা না এটা শাস্ত্রের কথা শাস্ত্রের কথা হয় শাস্ত্রে আছে আছে। যে পিতা হয়ে কখনো পুত্রের আচ্ছা অবিচার করা যাবে না। করা যাবে না তাই গুরু হয়ে শিষ্যকে কোনো আঘাত করা করা যাবে যাবে না তাই না হ্যাঁ। আসুন যাক আচ্ছা আপনারা দীর্ঘায়িত না করি আচ্ছা। এখানে সমাপ্ত করি করি। এখন আমরা এই যে মা মনুষ্যের জ্ঞান করবো আচ্ছা। এই মা মনুষ্যের কয়টি খণ্ড রে বাবা কয়টা 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 করবে তা তুমি আজ কয়টা করবে তা আচ্ছা, তুমি বলো কয়টা খণ্ড আছে না ওটা ওটা আছে তোমার সেই আছে না তো বাইশ খুবই প্রণমতে দেওয়া যাচ্ছে আচ্ছা 7টি খণ্ড আছে আছে এই 7টি জ্ঞান করতে লাগে আচ্ছা 7 দিন 7 রাত সাতটা গেল আমাদের একদিন কার একদিনে মুন্ডে ধরিবেন মুন্ডে ছাড়িবেন ও আচ্ছা হ্যাঁ তাই বলতেছে হ্যাঁ। আরে পুরাণ পুরাণের নাই রে না গো। যেখানে ধরিব আজকে সেটা হলো মৌলিক কথা ধরে আরে সেটা আমাদের দেখার বিষয় নয় আজকে আমরা যেখান থেকে ধরবো সেখানে- সেই গানটা আমরা চালু করে দিব। সেখানে আমরা গানে গোড়া মনে করে চালু করে দিব আমরা তালি করে নিয়ে হ্যাঁ। আসবো। আচ্ছা চোদ্দা, আজকে আমরা আচ্ছা যে খণ্ডটা ধরবো ধরবো
যেখানে আচ্ছা মা মনসার পূজার আচ্ছা। আবির্ভাব হয়েছে। হয়েছে এই মর্তধামে এসে এসে মা মনসা আচ্ছা। কার কার কাছে পুজো নিল, নিল। কিভাবে পুজো নিতে যাচ্ছে যাচ্ছে আমরা দেখবো। অডিওর মাধ্যমে আরে এই অভিনয়ের মাধ্যমে হয় পদ্মা চলিল রে মর্তধামে পুজো খাইতে চলিল রে পদ্মা চলিল কি বলতেছি? কি বলতেছে পদ্মা চলিল রে চলিল রে মর্তধামে পূজা নিতে চলিল রে পদ্মা চলিল। চলিল রে কিভাবে যাচ্ছে? আচ্ছা কিভাবে যাচ্ছে? যাচ্ছে তবে আর কহ দূর হইল আহারে বস। আর বলবো না তবে আর কত দূর হইছে? পদ্মার কত দূর কে? গেল আলু মালুর কাছে গিয়ে উপনীত হইল পুজো হইছে। আচ্ছা। আলু মালু আচ্ছা কিভাবে তাকে পুজো করতেছে? করতেছে আর কিভাবে সে পুজো নিচ্ছে? নিচ্ছে আমরা দেখবো। অভিনয়ের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে। আচ্ছা